আপনারা কোনো ভিডিওতে দেখবেন না আমি কাউরে মারতে বলছি। ছোট চাকু, কেচি, ফয়েল পেপার, হাতুড়ি, বাটাল, অমুক তমুক, এগুলো কি এটা এমনি এমনি থাকার কথা? তো আমার লাইফে আমার কখনো মনে হয় না যে সন্ধ্যার পরে কখনো আমি সরার উদ্যানে ঢুকেছি। আমাদের গত জাতীয় নির্বাচন হলো, এরপরে 21শে ফেব্রুয়ারি হলো। তো এই দুটোর কারণে আমরা কিন্তু দুইটা বড় বড় ইভেন্ট ছিল, আমরা কিন্তু কোনো দিকে চোখ দিতে পারি নাই। এরপরে আবার রোজা শুরু হয়ে গেল। তো এই রোজা শুরু হওয়ার পরে আমরা এমনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের আউটপুট পাচ্ছিলাম, তথ্য পাচ্ছিলাম যে এই বিশেষ করে কিশোর গ্যাং বা উঠতি বয়সের ছেলেরা বিশেষ করে, এবং আরও এরা যেমন ধানমন্ডি লেক এলাকায় খুব ব্যাপক একটা বিচরণ, বিশেষ করে যে বাবা মাকে বলে আসে যে আমরা তারাবি নামাজ পড়তে যাচ্ছি, হয়তো আদৌ সে তারাবি নামাজ পড়তেছে না, কিন্তু ওই যে লেকের থেকে ঘুরে বেড়াচ্ছে, ওই দুষ্ট যারা ছেলেপেলে আছে ওদের সাথে মিলেমিশে হয়তো বা গাঁজা বা অন্য কোনো মাদক দ্রব্য সেবন করতেছে। তো এইটা একটা তথ্য ছিল। আমরা কিন্তু ওইখানে লেক এলাকায় ব্যাপক একটা অভিযান দিয়েছি এবং এটা কন্টিনিউ থাকবে। এর বাইরে পাশাপাশি আমরা দেখলাম যে এই সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু একই অবস্থা। ইতিপূর্বে দেখেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে এই আমাদের সাম্য মার্ডার হয়েছিল। এরপরে বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে যেখানে এই মাদক সেবন করতে গিয়ে চাকু মারা, বড় গুরুতর আহত করা, প্রায়ই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে আমরা চিন্তা করলাম যে আমরা আসলে এমনি নিয়মিত অভিযান তো ছোটোখাটো চলেই। তো গতকালকে আমরা সবাই মিলে আমাদের সকল অফিসার, ওসি, ইন্সপেক্টর বা যারা অন্যান্য যারা ছিল তাদেরকে সবাইকে নিয়ে আমরা যে পুলিশ কন্ট্রোল রুম থেকে বেশ ফোর্স নিয়ে আসছিলাম, রিজার্ভ ফোর্স 50-60 জনের মতো। তো এদের সহ আমরা কিন্তু একটা অভিযান দেওয়ার শুরু করি। তো শুরু করার পরে যে বিষয়টা হয়েছে যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিছু ভাইরাল হয়েছে। তো আমরা চেষ্টা করি যে পুলিশের যে নিয়মকানুন মেনে চলে কোনো কিছু করা, তারপরেও অন গ্রাউন্ডে অনেক কিছু ঘটে যায়। হয়তো অনেক কিছু আমাদের ল্যাপস থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো বা অজান্তে অনেক কিছু ঘটনা ঘটে যায়। তো এরকমই কিছু ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা আমরা তো একেবারে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ওই এলাকার স্বার্থে কিন্তু আমরা কাজ করি। পুলিশ সবসময় তাই করে এবং আমরা সবসময় তাই করি, এবং আমরা চাই যে একটা সুন্দর মাদকমুক্ত এই সোহরাওয়ার্দী উদ্যান যেন মাদকমুক্ত থাকে, এবং সেই সাথে এখানে যেন কোনো মানুষজন নির্ভয়ে চলাফেরা করে। কিন্তু দেখবেন যে এই যে রাত 9টা-10টার দিকে ওইখানে কিন্তু এখন এই যে রোজা রমজানের দিন মানুষ তারাবি নামাজ পড়তেছে, ওইখানে কিন্তু ভালো লোকজন কিন্তু যাওয়ার কথা না, মানে গেটও বন্ধ থাকে। এর মধ্যে দেখবেন যে প্রচুর লোকজন, সবাই কিন্তু মোটামুটি ওই যে চিপায় চাপায়, তারপরে বিভিন্ন রকমের ওই জঙ্গলে টঙ্গলে বসে দেদারসে গাঁজা সেবন থেকে শুরু করে ওই যে ইয়াবা সেবন এরকম করতেছে। তো এগুলো হচ্ছে করে আমরা মাঝে মাঝে প্রায়ই ধরি। তো গতকালকের অভিযানও এরকমই ছিল। এর মধ্যে কিছু ব্যত্যয়